মহাদেব। উজ্জয়ন মহাকালেশ্বর রহস্যময় মন্দিরের মধ্যে অন্যতম। আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদের রহস্যময় মন্দিরের কিছু ঘটনা তুলে ধরছি। দেশের বিভিন্ন শহর থেকে উজ্জয়নে ট্রেন আছে আর ইন্দোরে ফ্লাইট আছে। আপনারা সরাসরি ইন্দোর চলে আসবেন। ওখান থেকে বাই বাস 55 কিলোমিটার উজ্জয়নের দূরত্ব। মন্দির ট্রাস্টের মহাকালেশ্বর ভক্তনিবাস 400 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন রকম ধর্মশালাও পেয়ে যাবেন। নানান ধরনের হোটেল ছোট বড় সব রকম পেয়ে যাবেন। 500 টাকার থেকে শুরু। প্রাইভেট হোটেল বুক করতে পারবেন। তাছাড়া আমরা কিছুক্ষণ এখানে আরাম করে মহাকালেশ্বর মন্দির দর্শনে বেরিয়ে যাব। রেলওয়ে স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দিরে অটোতে 15 টাকা ভাড়া লাগে জনপ্রতি। মন্দিরের যে এন্ট্রি পথ আছে 1 নম্বর গেটের, তার দুধারে মূল রাস্তার ধারে দুধারে খুব সুন্দর সুন্দর সব হোটেল আছে। আপনারা এখানে নিরামিষ থালি পেয়ে যাবেন 70 থেকে 80 টাকার মধ্যে। খাবার সুন্দর ব্যবস্থা। ভিআইপি দর্শনের জন্য জনপ্রতি 250 টাকা করে লাগে। এছাড়া ভস্ম আরতি বুকিং, শীঘ্র দর্শন, গর্ভগৃহ দর্শন নিচে ওয়েবসাইট দিয়ে দিয়েছি, আপনারা দেখে সে ওয়েবসাইট বুকিং করে আসতে পারবেন এবং ফ্রিতে আপনারা ভস্ম আরতি বুকিং করতে পারবেন এখানে এসে। এখানে আগের দিন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য লাইনে দাঁড়াতে হবে এবং পরের দিন রেজিস্ট্রেশন কনফার্ম হলে আপনারা সরাসরি ভস্ম আরতি দর্শন করতে পারবেন। মহাকালেশ্বর শিবলিঙ্গ তখন প্রকট হয়েছিল যখন এক দূষণ রাক্ষস বধ করার জন্য ভগবান শিব এই রাক্ষসের কাল হয়ে আসেন অবন্তীনগরে, যা তখন থেকে উজ্জয়ন নামে পরিচিত। এখানকার ভক্তদের জন্য মহাকাল এখানেই থেকে গেছে। বিক্রমাদিত্য শাসনকালের পর থেকে যুগ যুগান্ত ধরে এখানে প্রতিনিয়ত এইভাবে পুজো হয়ে আসছে মহাকালের। সারা ভারতের যত শিবলিঙ্গ আছে তার মধ্যে দক্ষিণমুখী শিবলিঙ্গ, একমাত্র শিবলিঙ্গ এই মহাকাল। মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলাতে মহাকাল করিডোর ভাব্যময় এবং সুন্দর দেখতে। এখানে প্রচুর ছোট বড় মূর্তি রয়েছে এবং খুব সুন্দর দৃষ্টি আকর্ষণ করে লোকেদের। উজ্জয়ন মহাকালের 2 নম্বর গেটের সামনে রয়েছে বড় গণেশের মন্দির। আমরা বড় গণেশকে দেখতে চলে এসেছি। বিশাল আকৃতি এই গণেশের মূর্তি ভাব্য এবং পূজনীয় হয়ে থাকে। হরসিদ্ধি মাতা মন্দির সতীপীঠের একটি নিদর্শন এখানে আসলে দেখা যায়। আমরা সকাল সকাল চলে এসেছি অটো করে এখানে মঙ্গল গ্রহের দর্শনে, অর্থাৎ শ্রী মঙ্গলনাথ মন্দিরে। তা মঙ্গলনাথ মন্দিরে এই স্থানে গ্রহের দোষ নিবারণের জন্য মঙ্গল গ্রহ বা মঙ্গলনাথের পুজো হয়ে থাকে। এই স্থানকে মঙ্গল গ্রহের জন্মস্থান বলা হয়ে থাকে। যারা মঙ্গল গ্রহের দোষে আক্রান্ত তারা এখানে পুজো অর্চনা করে থাকেন এবং অন্যরাও পুজো অর্চনা করে থাকে। তা আমরা শুধু মঙ্গল গ্রহের পুজো করার জন্য এখানে চলে এসেছি মঙ্গল গ্রহের আশীর্বাদ নিতে। তা আস্তে আস্তে আমরা উপরে মঙ্গল গ্রহের পুজো অর্চনার জন্য উপরে যাচ্ছি। তা সেখানে গিয়ে মঙ্গল গ্রহের একটু পুজো করে আসি। তাছাড়া পুজো অর্চনার জন্য এখানে একটা রেড চার্ট করা হয়েছে। এখানে যারা আসেন সেই রেড চার্ট ফলো করে এখানে সব পুজো অর্চনা হয়ে থাকে। এই মঙ্গল গ্রহের মন্দিরের পাশেই রয়েছে শিপ্রা নদী। তা এই শিপ্রা নদীর ধার বেয়ে এই মঙ্গলনাথের মন্দির। এখানে নানান ধরনের পুজো অর্চনা হয়ে থাকে। এখানদের পণ্ডিতরা নানান রকম ক্রিয়াকর্ম করে থাকেন। আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি চা আর কফি। তারপরে আমরা চলে আসলাম ভৈরবনাথ মন্দিরের সামনে ভৈরব বাবার দর্শনে। এখানে ভৈরবনাথের দর্শন অবশ্যই করা উচিত যারা আসেন। তা ভৈরবনাথের দর্শন না করলে পুরো যাত্রা কমপ্লিট হয় না। তা এখানে ভৈরবনাথের পুজোর সামগ্রিক নিয়ে দুধারে প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছেন। তা মন্দিরে ভিড়ও আছে, প্রচুর লোকের সমাগম। তাছাড়া এখানে ভৈরবনাথকে চূড়া
অর্থাৎ মদিরা পান করানো হয় প্রসাদ রূপে। তা এখানে প্রচুর ভক্তরা আসেন, যারা এখানে মদিরা ভৈরবনাথকে নিয়ে গিয়ে পুজো হিসাবে দেওয়া হয়। একমাত্র মন্দির যেখানে ভৈরবনাথকে এখানে সুরা দেওয়া হয়। তাছাড়া পুজোর ডালিতে নানান রকম সামগ্রিক নিয়ে সব ভক্তগণেরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন লাইন অনুযায়ী। দেখতে পাচ্ছেন যে জালিগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণ সুতো বা ধাগা, যা মনস্কামনার জন্য এখানে সবাই বেঁধে রাখেন। আস্তে আস্তে প্রচণ্ড গরম এখন, তা আমরা ভৈরবনাথের দর্শনে চলে এসেছি। প্রতিদিন সন্ধ্যায় এখানে প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রতিদিন এখানে ভক্তদের লাইনের ঢল লাগে। দুধারে দেখুন ভক্তরা কিভাবে লাইন করে বাবার দর্শন করছে ভৈরবনাথে। আমরাও দর্শন করলাম ভৈরবনাথে। ভৈরবনাথের দর্শন শেষে আমরা চলে এসেছি উজ্জয়ন মহাকালে। সেখানে মেন রাস্তার ধারে যে মালাইয়ের দোকান, সেই মালাইয়ের দোকানে আমরা এখন একটু সবাই মিলে মালাই খাবো। তা মাটির গ্লাসের মালাই এখানে খুবই বিখ্যাত, তা খুবই টেস্টি। তা এই মালাইয়ের দোকানের সামনে আমরা চলে এসেছি। তা এখান থেকে আমরা এখন সবাই মিলে একটু মালাই টেস্ট করে আমরা আস্তে আস্তে চলে যাব মন্দির প্রাঙ্গণে। নেক্সট আমরা চলে এসেছি ভারত মাতা মন্দিরে। তা আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর সেই ভারত মাতার মন্দির। এখন আমরা চলে এসেছি পাশেই ভারত মাতা মন্দিরের পাশে, অর্থাৎ মহাকাল করিডর, অর্থাৎ নাইট গার্ডেন মহাকাল করিডর। সেই মহাকালের করিডরের নাইট গার্ডেনের সেই সুন্দর দৃশ্য আপনাদের আমরা দেখাবো। খুঁটিনাটি এই রাত্রে মহাকাল করিডর দেখতে কতটা সুন্দর লাগে, তা সেই মহাকাল করিডরের বর্ণনা আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। দেখুন মহাকাল করিডরটা রাতের অন্ধকারে কি সুন্দর ঝলমলে লাগে, তা এই মহাকাল করিডর। মহাকাল মন্দিরের মহাকাল করিডর আপনাকে দেবলোকের আনন্দ অনুভূতি করিয়ে দেবে। এখানে সাজানো প্রায় 200 ছোট বড় মূর্তি আছে এবং 108টি বিশাল স্তম্ভ আছে, যেটা ভগবান শিবের লীলা বর্ণনা করে। মোটামুটি 20 হেক্টর জমির উপরে স্থাপিত 900 মিটার লম্বা এবং 25 ফিট উঁচু পাথরের শিবের মহাপুরাণের লেখা বর্ণনা করা হয়েছে। মহাকাল করিডর একটি নাইট গার্ডেন বটে। দেবলোকের আনন্দ নিতে আমরা মহাকাল করিডরে চলে এসেছি। তা আমরা দেখতে পাচ্ছি যে দুধারে যে ওয়াল রয়েছে, সেই ওয়ালের মধ্যে শিব মহাপুরাণের লেখা বর্ণনা বা তথ্যচিত্র দিয়ে এখানে সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাইটিং। নানান রকম বড় বড় ছোট মূর্তি এখানে দেখতে পাচ্ছি। আর তাছাড়া দুধারে যে 108টি স্তম্ভ রয়েছে, আলোকসজ্জা, এখানে শিবলোকের আলাদা আনন্দ অনুভূতি হয়, যা আপনারা আসলে সেই অনুভূতি গ্রহণ করতে বা দেখতে পারবেন। মনে হবে এখানে সত্যিই আমরা দেবলোকে আছি। রাতের সেই নাইট গার্ডেনের যে আনন্দ, সে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এখানে শিবের যে ছোট বড় মূর্তি নানান রকম, সেটা দেখতে পারবেন। তাছাড়া এখানে প্রচুর ছোট বড় মূর্তি এবং প্রচুর ভক্তদের বা সমাগম হয় এই নাইট গার্ডেনে রাতের। সে বিশাল এক জলাশয়, যে জলাশয়ের ধারে আলোকিত আলোকসজ্জা চারিদিকে ঝলমল করছে। এখানে যে ভক্তরা আসেন, তারা এই দেবলোকের আনন্দ অনুভূতি
গ্রহণ করেন বা আনন্দ নেন। মহাকাল করিডোরে আমরা ঘুরছি। এখন আপনাদের দেখাচ্ছি এই মহাকাল করিডোরের আরও কিছু মূর্তি। তার সামনে এই যে শিবের যে যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে বড় যে স্তম্ভ, এই স্তম্ভে নিখুঁত কাজ করানো, সেইটাকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই নিখুঁত কাজ করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে শিবকে আর পার্বতীর যে স্ট্যাচু, কালী মাতার স্ট্যাচু, বিশাল স্তম্ভে চারিদিকে ওয়ালে যে, আর অনেক পুণ্যার্থীরা যারা এসেছেন এখানে। বন্ধুরা, ভস্ম আরতি দেখা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ ভিআর থেকে সরাসরি রেকর্ড ভস্ম আরতি দেখানো, এর জন্য চার্জ 150 টাকা করেছেন। মহাকালেশ্বর মন্দিরে বাবার দর্শন করতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু সিজনকালে বাবার দর্শন করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের সামনে আপনারা এখানে মহাকালের প্রসাদ অর্থাৎ ভাং পেয়ে যাবেন। খুব সুন্দর বানায়, আর বড় সব দোকান পেয়ে যাবেন। ভস্ম আরতি যে তার আগে যে সিঙ্গার হয়, সিঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। রাত মোটামুটি সব দোকান খোলা থাকে। তা এখানে ভস্ম আরতি দেখতে আমরা রাত্রে, এখন তৈরি হয়ে গিয়েছি, রাত্রে প্রায় 11টার মতন বাজে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি ভস্ম আরতি দর্শনের জন্য। ভস্ম আরতি দর্শন হয় ভোরে 4টার নাগাদ। তা 4টার থেকে 5টা, সোয়া 5টা পর্যন্ত ভস্ম আরতি হয়। তা এখানে আমরা ভস্ম আরতি দর্শনের জন্য চলে এসেছি। সারা রাত্রে মন্দির চত্বরে সব আলোক ঝলমল এবং প্রচুর দর্শনার্থী যা ভস্ম আরতি দেখার জন্য বাবার দরবারে চলে এসেছেন। সবাই লাইন করে এন্ট্রি করছেন ভস্ম আরতি দেখার জন্য। তো আমরাও রেডি হয়ে গিয়েছি ভস্ম আরতি দেখার জন্য, ধুতি এবং উপরে গামছা গলায় নিয়ে। তা মাথায় সুন্দর শিবের চিত্র এঁকে। তা আস্তে আস্তে আমরা এখন যাব ভস্ম আরতি দর্শন করতে। চলুন, গর্ভগৃহের দিকে যাচ্ছি। বাবার দর্শন দেখছেন, বাবাকে স্নান করানো হচ্ছে এবং এরপরেই শুরু হয়ে যাবে ভস্ম আরতি। খুব সুন্দর এই ভস্ম আরতি। বাবার দর্শন করতে অক্টোবর টু মার্চ মাসের মধ্যে আসা উচিত, পরে বহুত গরম পড়ে যায়। বন্ধুরা, রুম রেট 500 টাকা, ফুড 250 টাকা এবং অটো রিক্সা 250 টাকা, টোটাল 1000 টাকা একদিনের খরচা হতে পারে।